দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। ভরাডুবির 1 মাস হতে চললো। কথা বলছি তৃণমূলকে নিয়ে। ভরাডুবির পর প্রথমবার রাস্তায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর এদিকে দলের কি সিচুয়েশন, দলে একের পর এক ভাঙন। পথে তাই মমতা বন্দ্যোপাধ্যায় আজ ওয়াই চ্যানেলে মমতার ধর্ণা কর্মসূচি, এবং ধর্ণা কর্মসূচিতে যা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বেলা 1টার সময়, সেখানে নেতা কর্মীদের উপস্থিতি নিয়েই প্রশ্ন। আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠক ডেকেছিলেন সেখানে গড়হাজির ছিল অধিকাংশের বেশি বিধায়ক। আজকের এই ধর্ণা কর্মসূচি, সেখানে কতজন উপস্থিত থাকবেন সেই উপস্থিতি নিয়েও একটা সংশয় তৈরি হয়েছে। ওয়াই চ্যানেলের ছবি আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন প্রতিনিধি অনুপ চক্রবর্তী। তার পাশাপাশি যে প্রশ্নটা এই সিচুয়েশন থেকে খুব জোরালো হয়ে উঠছে, তাহলে কি একা হয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আবির থাকবেন সঙ্গে। শুরুতেই ওয়াই চ্যানেলের ছবিটা দেখি অনুপ। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ওয়াই চ্যানেলে এবং কিছুক্ষণের মধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন। অন্যবারে যে চিত্র লক্ষ্য করা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যখন কোথাও সভা করেন বা কোনো মিটিং করেন, সেক্ষেত্রে কিন্তু কাতারে কাতারে মানুষজন, তৃণমূল সমর্থক তারা ভিড় জমায়। কিন্তু এক্ষেত্রে সেরকম কিন্তু কোনো রকম নেই। যে ভরাডুবির পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল যে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছেন তৃণমূল নেত্রী, সেখানে কিন্তু তৃণমূল কর্মীরা সেইভাবে কোনো উৎসাহ নেই, ভিড় নেই। হাতে গুটি কয়েক তৃণমূল কর্মী তারা কিন্তু ইতিমধ্যেই ভিড় জমিয়েছে। দুপুর 2টোর সময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ওয়াই চ্যানেলে আসবেন। বয়স্ক মানুষ থেকে শুরু করে যারা দুর্দিনের তৃণমূল কংগ্রেস কর্মী, তারাই কিন্তু পথে নেমেছে। কিন্তু যে সময় দেখা যেত মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলে সকাল 10টা থেকে ভিড় থাকতো, মিছিল থাকতো, কিন্তু এরকম কোনো রকম জিনিস লক্ষ্য করা যাচ্ছে না। যারা দুঃসময়ের কর্মী তারাই কিন্তু একেবারে এই রাস্তায় নেমেছে। এবং কয়েকজনের সঙ্গে কথা বলবো যারা এসছে। আপনার কোথা থেকে এসছে? আমি কলকাতা 2 নম্বর ওয়ার্ড কাকাতিপুর বেলগাছিয়া থেকে এসেছি। আমার নাম গোবিন্দ মল্লিক। ভরাডুবির পরে তো এরকম প্রথম রাস্তায় নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার মানুষ সঙ্গে ডুবির থেকে বড় কথা, 34 বছর পরেও দেখুন আমি বাইক দিতে পারি না, কারণ আমার নেতারা অনেক আছে। আমরা সাধারণ কর্মী, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা দিদিকে ভালোবাসি। দিদি যেখানে বলবে দিদি আমরা যাব, দিদি যা নির্দেশ দেবে সেভাবে। আপনার লোকজন নেই, কয়েকজন না থাকার কি আছে? যারা সুযোগ সন্ধানী তারা চলে যেতে পারে। তিনি নিজেও বলেছেন আমরা সুযোগ সন্ধানী না, আমরা দিদিকে ভালোবাসি, আপ্রাণ ভালোবাসি, থাকবো, ছিলাম, থাকবো, ভবিষ্যতে থাকবো। একেবারেই তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দল দেখে দল করে, তারা সুযোগ সন্ধানী নয়, সেই জন্য তারা কিন্তু ভিড় জমিয়েছে। কিন্তু অন্য সময় যে চিত্র লক্ষ্য করা যায় সেই চিত্র কিন্তু একেবারে নেই। তার কারণ হাতে কোনা গুটি কয়েক তৃণমূল কর্মী সমর্থক তারাই কিন্তু ইতিমধ্যে ওয়াই চ্যানেলে ভিড় করেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন আসে সেক্ষেত্রে লক্ষ্য করা যায় বিপুল পরিমাণ মানুষের সংখ্যক ভিড় জমাতো। কিন্তু এবারে যখন ভরাডুবি, তার পরবর্তী ছবিটা কিন্তু সম্পূর্ণ উল্টো রকম। যদি আমি ওয়াই চ্যানেলের ছবিটা দেখানোর চেষ্টা করি, দেখা যাবে শুধুমাত্র পুলিশ নিরাপত্তার ব্যবস্থা, আর কোনো রকম সেভাবে তৃণমূল কর্মী সমর্থকদের সেভাবে চোখে পড়ছে না। কয়েকজন হাতে ঘোড়া তৃণমূল কর্মী সমর্থক ছাড়া, অর্থাৎ ভরাডুবির পরে বা পাড়া বদলের পরে যে একেবারে ভাটা পড়েছে এমনটাই বলা চলে। এবং গোটা ওয়াই চ্যানেল ঘুরে যদি ছবি দেখানো যায়, সেদিকে দেখা যাবে হাতে গোনা শুধুমাত্র গুটি কয়েক তৃণমূল কংগ্রেস কর্মী যারা ভিড় জমিয়েছে, এবং যারা পুলিশ তার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারাই কিন্তু ভিড় জমিয়েছেন। দুপুর 2টোর সময় মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই ওয়াই চ্যানেলে আসার কথা, তার আগে একেবারে তৃণমূল কর্মী সমর্থকদের সেভাবে কোনো রকম দেখা নেই, এমনটাই বলা চলে। যদিও দুপুর 2টো নাগাদ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ওয়াই চ্যানেলে আসবেন, তখন কত মানুষের জমায়েত হয় সেটাই কিন্তু দেখার। একেবারেই অনুপ, সেই ছবিটা আমাদের দর্শকদের সামনে তুলে ধরবো। যে কথা কিছুক্ষণ আগেও বলছিলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিস্থিতি, যেখানে তিনি একটা ধর্ণা কর্মসূচি করছেন, সেখানে কর্মী সমর্থকরা, আমরা আগে যে ছবিগুলো দেখেছি প্রচুর ভিড় থাকতো, ছোট ছোট মিছিল করে যেখানে ধর্ণা হচ্ছে সেই স্থানে লোকেরা আসতেন। কিন্তু আজ সেই ছবি অমিল। চলে যাই আবিরের কাছে। আবির, বাংলা ঘরের মেয়েকেই চায় যে স্লোগান তৃণমূল দিয়েছিল, আজ দেখছি সেই ঘরেই বাংলার মেয়ে বড্ড একা। দেখো, 2011 সালের মে মাসের আগে শেষবার বিরোধী নেত্রী হিসাবে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল, এবং অনুপ যে কথাটা বলছিল সেটাই একেবারে বাস্তব ছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা দেখতাম যে হাজার হাজার মানুষ জমায়েত করতেন। পরবর্তী সময়েও এই শহর কলকাতা কেন, গোটা রাজ্যের বিভিন্ন জায়গাতেই তিনি যখন সভা করেছেন তখনও দেখতে পাওয়া গিয়েছে যে প্রচুর মানুষ তার ডাকে জমায়েত হয়েছে। এমনকি তৃণমূল কংগ্রেসের যে বার্ষিক কর্মসূচি থাকতো 21শে জুলাই, সেই সময় তৃণমূল কংগ্রেস কার্যত বাকি রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ ছুড়ে দিত তাদের ভিড় বা তাদের জমায়েতকে দেখিয়ে। অনুপ, ওয়াই চ্যানেলের যে ছবি দেখালো তাতে স্পষ্টত যে তৃণমূল কংগ্রেসের যে ভিড়, এর আগেও অন্তত তৃণমূল কংগ্রেসের ডাকে বারবার ধরে ভিড় করে থাকতো, সেই ভিড় নেই। যদিও তৃণমূলের তরফ
থেকে ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে বহু জায়গাতে তাদের বক্তব্য যে পুলিশি বাধার সম্মুখীন হতে হচ্ছে, তাদের বক্তব্য যারা নেতা কর্মীরা রয়েছেন তাদের বাধার সম্মুখীন হতে হচ্ছে, তাদের বক্তব্য হচ্ছে বহু জায়গায় নেতা কর্মীদেরকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না, এই ধরনের ব্যাখ্যা বা অভিযোগ তারা অবশ্যই দিচ্ছে। তো বাস্তবে এটাও রয়েছে যে তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক জেলে রয়েছেন, দুজনকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, বাকি 77 জন বিধায়ক রয়েছেন। এবং যেহেতু তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি এখনো পর্যন্ত জাতীয় স্তরে বিরোধী নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের সর্বোচ্চ স্তরের যারা নেতারা রয়েছেন তারাও যখন আলোচনা করেন, তখন খোদ তার ডাকে শহর কলকাতাতে কর্মসূচি পালন করা হচ্ছে, সেখানে বিধায়করা কেউ নেই, দ্বিতীয়ত সাংসদরা কেউ বেশি উপস্থিত হচ্ছেন না, কারণ তৃণমূল কংগ্রেসের লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে একাধিক সাংসদ এখনো পর্যন্ত রয়েছে। ফলে যারা নেতা, যাদেরকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাংসদ বিধায়ক বানানো হলো, যাদেরকে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হলো, তাদের যে না আসা, তাদের যে দূরত্ব তৈরি করা, সেটা কার্যত স্পষ্ট। ফলে তুমি যেটা বলছিলে যে বাংলা নিজের মেয়েকেই চাই, 2021-এ যে স্লোগান তৃণমূল কংগ্রেস দিয়েছিল, এখন 2026 এসে দেখতে পাওয়া যাচ্ছে যে সেই স্লোগানের বিপরীতার্থক আচরণ তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরাই তারা তৈরি করছেন। যে কারণে ওয়াই চ্যানেলে তিনি ডাক দিল, কারণ তিনি নিজেই গতকাল বলেছেন যে তিনি সেখানে উপস্থিত হবেনই, সবাইকে তিনি আসার আহ্বানও করেছেন। তো আর কয়েক মিনিট বাকি, কিছুক্ষণ পরে তিনি কালীঘাটের বাড়ি থেকে তার রওনা হওয়ার কথা রয়েছে। কোথাওই সেই অর্থে যে উপস্থিতি যে লক্ষ্য করতে পারা যাচ্ছে না, সেই ওয়াই চ্যানেলের ছবি দেখলেই তা স্পষ্ট। বেশ, কথা বলছিলাম, প্রতিনিধি আবির এবং অনুপ ছিলেন আমাদের সঙ্গে। আমরা ওয়াই চ্যানেলে কি হয় এরপর পরিস্থিতি, মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, তখন কতজন কর্মী সমর্থক থাকেন, অবশ্যই আমাদের নজর থাকবে।